নমস্কার দেশবাসী। ভারত এই বছর 2024 শুরু থেকেই এমন ক্রিয়াকলাপ করছে যার জন্য ভারতে স্টার্টআপ এবং ডিফেন্স ডেভেলপমেন্টের গ্লোবাল মার্কেটে আলোচনা বন্ধ হওয়ার নামই নিচ্ছে না। কারণ ভারত কখনো অন্য দেশের বন্দর বা এয়ারপোর্ট দখল করছে, তো কখনো আবার অন্য দেশকে ডিফেন্স হাতিয়ার সাপ্লাই করছে। আর সদ্যই ভারত আরো একটা ঐতিহাসিক জয় অর্জন করেছে, যা নিয়ে চর্চা ভারত ছাড়া অন্যান্য দেশেও হচ্ছে। আসলে সদ্যই জারি করা খবর অনুযায়ী ভারত প্রথম আনম্যানড এরিয়াল ভেহিকেল বোম্বারকে স্বদেশীভাবে ডেভেলপ করে ফেলেছে। আর আপনাদের বলে দিই, বোম নিক্ষেপ করা ভারতের এই স্বদেশী ইউএভি আমেরিকান ড্রোনের থেকে 10 গুণ কম মূল্যে বানানো হয়েছে। আর সব থেকে বিশেষ ব্যাপার হলো, যেটাকে বানানোর জন্য ভারতের কোম্পানিগুলো বহু বছর ধরে পরিশ্রম করছিল, সেখানে ভারত সফলতা পেয়ে গেছে। আর এটাকে বেঙ্গালুরু বেসড একটা স্টার্টআপ কোম্পানি পুরোপুরি ইন্ডিজিনিয়াসলি তৈরি করেছে। আর দেখা হলে ভারতের বেঙ্গালুরু বেসড স্টার্টআপ দ্বারা স্বদেশীভাবে বানানো এই বোম্বার ইউএভির ওপর অন্যান্য দেশের নজরও রয়েছে। সম্পূর্ণ আপডেটটা এই ভিডিওতে জানবো, কিন্তু এগিয়ে যাওয়ার পূর্বে ভারতের বিজ্ঞানীদের এই সফলতার জন্য কমেন্ট বক্সে জয় হিন্দ জয় ভারত অবশ্যই লিখুন। সেই সাথে বিজ্ঞানীদের শুভেচ্ছা জানাতে একদমই ভুলবেন না, এবং ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করুন। এগুলো আপনাদের কাছে 1 সেকেন্ডের ব্যাপার হলেও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখা হলে ভারত ডিফেন্সের মামলায় নিজের আত্মনির্ভরতা দিনকে দিন বাড়াচ্ছে, যাতে ডিফেন্স হাতিয়ারের জন্য অন্যান্য দেশের ওপর ডিপেন্ডেন্ট না থাকতে হয়। কিন্তু এখনো অবধি ভারতের দ্বারা ডেভেলপ করা হাতিয়ারের মধ্যে ব্যালিস্টিক মিসাইল এবং ফাইটার জেটের সঙ্গে সঙ্গে এয়ার ডিফেন্স সিস্টেমের মতো অন্যান্য হাতিয়ারও শামিল ছিল। কিন্তু এখন এতে বোম নিক্ষেপ করা ড্রোনও শামিল হয়ে গেছে। এবং সদ্যই জারি করা খবর অনুযায়ী ডিফেন্স সেক্টরে ভারত বড় সফলতা পেয়ে গেছে, কারণ বহু বছরের চেষ্টার পর ভারত নিজের প্রথম স্বদেশী বোম্বার ইউএভি পেয়ে গেছে। আর এর নাম FWD-200B রাখা হয়েছে। দুনিয়ার প্রথম ঝলক বেঙ্গালুরুতে একটা এক্সিবিশনের দরুন দেখতে পায়। যদি কথা বলি ডেভেলপমেন্ট নিয়ে, তো এটাকে বেঙ্গালুরুর একটা স্টার্টআপ কোম্পানি ফ্লাইং ওয়েজ ডিফেন্স অ্যান্ড এয়ারোস্পেস টেকনোলজি এটাকে বানিয়েছে। এই ইউএভির বিশেষ ব্যাপার হলো, এটাকে পুরোপুরি ভারতেই ডিজাইন এবং নির্মাণ করা হয়েছে। সেই জন্য ডিফেন্স কম্পোনেন্টে আত্মনির্ভরতার দিশায় ভারতের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে এটাকে মনে করা হচ্ছে। এর তুলনা আমেরিকার MQ-9 প্রিডিয়েটার ড্রোনের সঙ্গেও করা হচ্ছে, যার মূল্য ভারতের FWD-200B এর থেকে 10 গুণ বেশি। যেখানে একদিকে আমেরিকার MQ-9 প্রিডিয়েটার ড্রোনের মূল্য মোটামুটি 250 কোটি টাকা, সেখানে ভারতের এই স্বদেশী ইউএভি মাত্র 25 কোটি টাকাতেই পাওয়া যাবে। আর আপনারা জানলে আশ্চর্য হবেন, যতই ভারতের এই স্বদেশী ভাবে বানানো ইউএভি দামের ক্ষেত্রে আমেরিকান ড্রোন MQ-9 এর থেকে 10 গুণ কম, কিন্তু এটা ফিচার্সের মামলায় আমেরিকান ড্রোনের তুলনায় ভীষণই অ্যাডভান্স। সেই সাথে এর ভেতরে অনেক এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিচার্স দেওয়া হয়েছে, যাতে সেটা লেজার গাইডেড বোম এবং ছোট মিসাইলকে নিজের সাথে নিয়ে গিয়ে শত্রুর ডেরায় খুব সহজেই হামলা করতে পারে। যেখানে ভারতের এই প্রগতিকে দেখেই অনেক দেশের চিন্তা বাড়ছে, তো আবার অনেক দেশ এটাও বলছে ভারতের বিজ্ঞানীরা যেইটার পেছনে হাত ধুয়ে পড়ে যায়, সেটার ক্ষেত্রে তারা সাফল্য অর্জন করেই ছাড়ে। আপনাদের বলে দিই, এই ইউএভি মানবহীন একটা এরিয়াল ভেহিকেল, যেটা বড় একটা ড্রোনের মতো, কিন্তু এর কাছে হাতিয়ার আকাশে উঁচুতে নিয়ে গিয়ে ফায়ার করার ক্যাপাসিটি রয়েছে। মানে দেখা হলে এটা এক ধরনের মিলিটারি ড্রোন, কিন্তু এর স্পিড এবং নেটওয়ার্ক ক্যাপাবিলিটি অনেক বেশি। আপাতত এখনো অবধি মিলিটারি ড্রোন এবং ইউএভি ম্যানুফ্যাকচারিং এর মামলায় তুর্কি, জাপান এবং চীনের সাথে সাথে আমেরিকার মতো দেশের নামই সামনে আসতো। কিন্তু এখন
ভারতও সেই লিস্টে সামিল হয়ে গেছে, যার কাছে নিজের থেকে স্বদেশী পদ্ধতিতে ইউএভি বোম্বার ডেভেলপ করার প্রযুক্তি রয়েছে। মানে ভারতের এই সফলতার পর এই বিষয়টা নিশ্চিত হয়ে গেছে যে ভারতকে কোনো অন্য দেশের ওপর ডিফেন্স হাতিয়ারের জন্য নির্ভর করে থাকার প্রয়োজন নেই। কিছু মাস আগেই আমেরিকা ভারতকে 31টার মতো MQ-9 প্রিডিয়েটর ড্রোন সাপ্লাই করার ডিলকে অনুমোদন দিয়েছিল। এই ডিলের ঘোষণা গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা যাত্রার দরুন করা হয়েছিল। আপনাদের বলে দিই, ভারত এবং আমেরিকার মাঝে হওয়া ডিলের মতে 31টা ড্রোন ছাড়া ভারতকে আরো অনেক হাতিয়ার বিক্রি করা হতো। এই পুরো ডিলের আনুমানিক মূল্য প্রায় $4 বিলিয়ন, মানে প্রায় 32,000 কোটি টাকা। কিন্তু ভাববার বিষয় হলো, আমেরিকার থেকে আমরা MQ-9 ড্রোনের ডেলিভারি নেওয়ার আগেই ভারতের স্টার্টআপ কোম্পানি ফ্লাইং ওয়েজ ডিফেন্স অ্যান্ড এয়ারোস্পেস টেকনোলজি নিজের স্বদেশী ইউএভি তৈরি করে ফেলেছে, যা ফিচার্সের মামলায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে পরিপূর্ণ হওয়ার সাথে সাথে ফায়ারবিলিটি এবং ক্যাপাসিটির মামলায় আমেরিকান ড্রোনের থেকে অনেক এগিয়ে রয়েছে। মানে এখন ভারতের কাছে নিজের FWD-200B এর মতো এফেক্টিভ ঘরোয়া ওয়ার ভেহিকেল থাকায় আমাদের আমেরিকার ওপর নির্ভর করে থাকার প্রয়োজন নেই, যাতে আমরা আমেরিকার সাথে ফাইনালাইজ করা ডিলকে ক্যান্সেল করে অন্তত প্রায় $4 বিলিয়ন খরচ হওয়া থেকে বাঁচাতে পারি। আর এর ব্যবহার আমরা ভারতের স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য করতে পারি। এর ফলে না কেবল আত্মনির্ভরতা বুস্ট পাবে, বরং খরচ সম্পন্ন ডিফেন্স সমাধানে ভারত মজবুত স্থিতিতেও থাকে। এবং যদি এর অ্যাডভান্স ফিচার্সের কথা বলা হয়, তো এর ম্যাক্সিমাম স্পিড 370 কিলোমিটার/আওয়ার এবং রিপোর্ট অনুযায়ী টেক অফের সময় এটা মোটামুটি ওই 500 কিলোগ্রাম ওজন বহন করতে পারে। ইউএভি কে ভূমি থেকে 200 কিলোমিটার হাইট পর্যন্ত নিয়ন্ত্রণ করা যায়। আর আপনাদের বলে রাখি, ফ্লাইং ওয়েজ নামক যেই স্টার্টআপ কোম্পানি দ্বারা এইটাকে ডেভেলপ করা হয়েছে, সেই কোম্পানি 2023-এ নিজের স্বদেশী ইউএভি প্রযুক্তির জন্য DGCA টাইপ সার্টিফিকেশনও পেয়েছিল। আর এর ফুয়েল ক্যাপাসিটি 100 কেজি। এটার ক্ষমতার আন্দাজ এর থেকেই করা যেতে পারে যে এটা না থেমেই টানা 12 থেকে 20 ঘন্টা পর্যন্ত আকাশে উঠতে পারে। FWD-200B মানবহীন বিমান সমুদ্র পৃষ্ঠ থেকে 9000 ফিট উচ্চতাতেও ঠিকমতো কাজ করতে সক্ষম। মানে একভাবে দেখলে এটা ইন্ডিয়ান এয়ারফোর্সের সমস্ত চাহিদাকে পূরণ করে। আর যদি আপনি টুইটার বা এক্সে জারি করা এই পোস্ট দেখেন, তো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে ইন্ডিজিনিয়াসলি বানানো ইউএভির লঞ্চিং এ শুভেচ্ছা জানিয়েছেন। আর এটাকে মেক ইন ইন্ডিয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। আর এই পোস্টে এটাও লেখা হয়েছে, ভারতের এই এয়ারোস্পেস কোম্পানির পদক্ষেপ ভারতের ইনোভেটিভ ডিফেন্স টেকনোলজিতে বৃদ্ধিপ্রাপ্ত আত্মনির্ভরতার নতুন নমুনা। এমনকি স্টার্টআপ কোম্পানি ফ্লাইং ওয়েজ ডিফেন্স অ্যান্ড এয়ারোস্পেসের সংস্থাপক সুভাষ তেজস্কান্ডা এই বিষয়ে নিজে বলেছেন, 15টা বছর ধরে ভারতের নিজস্ব ফাইটার ইউএভি বহু দূরের স্বপ্ন হয়েছিল। FWD-200B এর লঞ্চের সাথে ভারত না কেবল এই স্বপ্নকে পূরণ করে, বরং উন্নত যুদ্ধ বিমান নির্মাণকারী দেশের লিস্টেও ভারত সামিল হয়ে গেছে, যা আমেরিকার MQ-9 কে কড়া টক্কর দিচ্ছে। আর এখন তো এটাকে আর্মড ফোর্সে সামিল করার চেষ্টা চলছে। বাকি আপনারা ভারতীয় বিজ্ঞানীদের এই নতুন জয়ের জন্য কমেন্ট বক্সে জয় হিন্দ লিখতে একদমই ভুলবেন না। এবং সেই সাথে একজন গর্বিত ভারতীয় হিসাবে ভিডিওটা আপনার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করতেও পিছুপা হবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।